তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে। হঠাৎ রহমতের নবীর চেহারা দেখা মাত্র তরবারি ফালায় বলেন, রহমতের নবী আমাকে মাফ করে দেন, কালেমাওয়ালা মুসলমান বানায় দেন। 13 বছর বয়ান শুনে একই দস্তারখানে খায়, কিন্তু নবীর বয়ান শুনে কালেমা পড়ে না, এও এক কপাল। আর নবীকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা বীর মুজাহিদ হয়ে গেল। নাম কি? নাম কি? এর নামও কপাল, এর নামও কি? ঠিক এই ময়দানে কোন কপাল আসছে জানা নাই। বাড়ির থেকে আসছে, ওই যে চরসুবি মাদ্রাসার বয়ানে যাইতেছি, কিন্তু কপাল মাহফিলের এরিয়ার মধ্যে আসছে, কিন্তু বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারে নাই। এরকম নাই কেউ? এরা কোথায়? সব মার্কেটে না, দোকানপাটে ঘুরে। ওখানে মজা আছে, অনেক মজা, খাওনের মজা, দেখনের মজা, সুন্দরী সুন্দরী রূপসী যুবতী মেয়েরা নাই? সত্য কথা স্বীকার করেন। দেখছেননি কারবার? ওখানে বয়ানও শোনা যাবে, নারীও দেখা যাবে, খাওনও পাওয়া যাবে, তিনটা ভাইব এক জায়গায় বইয়া। এই কপালওয়ালা ওখানেই ঘুরতেছে। কেমন পরীক্ষা! এটা বেহেশতের বাগান আর নারী পুরুষের সম্মিলিত মার্কেট, জাহান্নামের টুকরা। পরীক্ষা চলছে, কই ঢুকতেছ হিসাব। এটাই তো পরীক্ষা। মাঝখানে বাইতুল্লাহ দাঁড়ানো, পীর সাহেব তাওয়াফ করে, আলেম শাইখুল হাদিস মুফতি মুহাদ্দিস আল্লাহওয়ালারা তাওয়াফ করে। ডানে নারী, বামে নারী, সামনে পেছনে নারী, মাঝখানে বাইতুল্লাহ দাঁড়ানো। পরীক্ষা, কঠিন পরীক্ষা। কে পাশ করবা সে পাস, দুনিয়াতে আখেরাতে সফল। যে ফেল তো ফেল। বাইতুল্লাহর তাওয়াফ চলে, আল্লাহর রহমত অবতীর্ণ হচ্ছে। যেই বাইতুল্লাহর দিকে শুধু তাকায়া থাকলেই সওয়াব। কিন্তু পরীক্ষাটা কেমন? ডানে নারী, বামে নারী, সামনে নারী, পেছনে নারী, তাওয়াফ চলতেছে। কঠিন পরীক্ষা চলতেছে। কোরআনের বাগানে বয়ান চলতেছে, মার্কেটে নারী পুরুষের উল্টাপাল্টা চলাফেরা চলতেছে। ঢুকছো কই? হিসাব মিলাও। পরীক্ষা চলছে। আর এক দল আসছে, প্যান্ডেলে ঢুকছে। এই খেয়াল করেন, প্যান্ডেলে ঢুকছে ঠিক, কিন্তু কলবের দরজা বন্ধ, মোবাইল সামনে নিয়ে ব্যস্ত হয়ে আছে। কলবের দরজা বন্ধ হয়ে আছে শুধু মোবাইলের কারণে। আপনি আমার কথা মানবেন কিনা সেটা তো আমার জানার দরকার নাই, কারণ আমি শুরুই করলাম, হেদায়েত আমার হাতে না। বলার দায়িত্ব আমি বলে যাচ্ছি। এখানে কোন কপাল কার কেমন, আবু জাহালওয়ালা কপাল কার আর ওমরের কপাল কার, এটা বুঝা বড় কঠিন। এ ভাই, এত মোরামুরি করেন কেন সাউন্ডারে নিয়া? আল্লাহ হেদায়াত দান করুন। রিভাবটা একটু কমান। এই 1 মিনিট আগে যেরকম ছিল সেরকম রাখেন। 1 মিনিট আগে একদল এখানে বসছে ঠিক, ওই কিছু কিছু বাচ্চার হাতে মোবাইল দেয়। এমন থাপ্পড় দরকার এগুলোরে। এটির মা বাপ কি কোন জগৎ থেকে দুনিয়াতে জন্ম নিল আল্লাহ জানে। বাচ্চার হাতে মোবাইল দিছে, কত বড় নষ্ট মা বাবা। আল্লাহ হেদায়াত দান করুন। এজন্য হাদিসে আছে, আল্লাহর রসুল বলছেন, মা বাবা সন্তান দুনিয়াতে ঈমান নিয়ে আসে, মা বাবাই সন্তানটাকে অগ্নি পূজারী বানায়। মা মিন মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। সাউন্ডটা ডিস্টার্ব করার দরকার কি বলেন তো? এতক্ষণ ভালো ছিল না? মা মিন মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি ইলা আখিরিল হাদিস। মা বাবায় সন্তানরে অগ্নি পূজারী বানায়, মূর্তি পূজারী বানায়, গায়রুল্লাহর গোলাম বানায় মা বাপ। এজন্য হাসরের মাঠে মা বাবার বিরুদ্ধে সন্তান আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। সন্তান
সূরা আহজাব 67 নম্বর আয়াত, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। মামলা দায়ের করবে সন্তান মা বাবার বিরুদ্ধে। এজন্য বলি, বহু বুজুর্গ, হাজী সাহেব, তাবলীগওয়ালা, পীরের মুরিদ দুনিয়াতে বহু আমল করে কিয়ামতে শুধু সন্তানের অপরাধের কারণে জাহান্নামে যেতে হবে, শুধু সন্তানের অন্যায়ের কারণে। আল্লাহ হেদায়াত দান করুন। আর একদল মোবাইল টোবাইল চালায় না, চুপচাপ বসে বয়ান শুনতেছে, কিন্তু শয়তানের গায়ে তো আগুন লাগছে, এ বারবার মিস কল দিবে, উঠ, আর কত, এ তো পুরান বয়ান, বাড়ি গিয়ে ঘুমা, চল। এ দেখবেন শুনে শুনে হঠাৎ মোনাজাতের আগে নাই, শয়তান সফল হয়ে গেছে। কারণ শয়তানের বুজুর্গ বানায় দিছে, কইছে তুই তো ভালো মানুষ, তোর তো গুনাহ নাই, দোয়ার দরকার কি, আস্তে উঠে চলে যাবে। আজকে প্রমাণ হবে কার কপালটা আবু জাহালওয়ালা, কার কপাল ওমরওয়ালা। দোয়া করি ওমরওয়ালা কপাল আমাদের দান করুন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, উম্মতকে বলে দেন, জমিনের মধ্যে কেউ যদি অন্তর থেকে চায় রবের সাথে মোলাকাত করবে, কার সাথে? আল্লাহ বলেন তার জন্য দুইটা কর্মসূচি, এক নেক আমল করবেন, দ্বিতীয় কর্মসূচি সতর্ক, শিরিকের গন্ধ যেন না থাকে। আয়াতের তরজমা শেষ। হাদিসে পাকে নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ও উম্মতেরা, তোমাদের ঈমান আকীদা পরিশুদ্ধ করে নাও, অল্প আমল জান্নাত পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। হাদিসের তরজমা শেষ, আয়াতের তরজমা শেষ। ধৈর্য হবে তো ব্যাখ্যা শোনার জন্য? উঠা বসা করবেন না তো? আল্লাহ সবাইকে কবুল করেন। রিভাবটা একটু এক সুতা কমান, আর ভলিউম বক্সের। আয়াত এবং হাদিসের টোটাল তরজমার মূল বিষয় আলোচনার আমলের উপরে কিছু বয়ান হবে। কিসের উপরে ভাই? আমল। তিনটা কথার প্রশ্নের জবাব শুধু আজকের আলোচনা। আমল কি, আমল কেন, আমল কিভাবে, এই তিন প্রশ্নের জবাবে টোটাল আলোচনা। ধৈর্য হবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাকেও তৌফিক দান করেন, আপনাদেরকেও কবুল করেন। বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। আল্লাহ কবুল করেন। আমল আরবি একটা শব্দ। এই আমল শব্দের অর্থ হলো কাজ। কাজের আরবি আর একটা শব্দ আছে, ফেলুন মানিও কাজ। আমালুন মানিও কাজ, ফেলুন মানিও কি কাজ। দুই কাজের ব্যবধান কি? বলে ফেল এমন কাজ যেটা করা মাত্র তার ক্রিয়া শেষ, আমল এমন কাজ যেটা করার পরে ক্রিয়া চলমান। নাম্বার দুই, ফেল এমন কাজ যেটা বেশিরভাগ দুনিয়ার কাজের সাথে সম্পৃক্ত ফেল। আর আমল শব্দটা বেশিরভাগ সওয়াব সম্বলিত নেক কাজের সাথে সম্পর্কিত আমল। এই আমল দুই প্রকার। বলেন কত প্রকার? নেক আমল আর বদ আমল। নেক আমল আর বদ আমল। ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, জায়েদা, মুআক্কাদা, কিফায়া, ফরজে আইন সব নেক আমল। হারাম, মাকরু, তাহরিমি, তানজি, নাজায়েজ, শিরিক, বেদাত, গুনাহে সগীরা, কবিরা, কুফর সব হলো বদ আমল। এই বদ আমল আবার দুই প্রকার, ফাহশা আর মুনকার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার
ওয়ালা যিকরুল্লাহি আকবার। ফাহশাও মানি বদামল, মুনকারও মানি বদামল। আমি খুব সংক্ষেপে আপনাদেরকে বুঝাচ্ছি, অনেক কষ্ট হচ্ছে আপনাদের, ধৈর্য ধরে আসছেন অনেক আগে, আবার বাড়িতে যেতে হবে। টেনশনের কিচ্ছু নেই, আল্লাহর উপরে ভরসা করেন, সব আসান হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়া করে যাবেন, মা বাবার জন্য দোয়া করবেন না? এতগুলো মানুষ নিয়ে মা বাবার জন্য কোনোদিন দোয়া করার সুযোগ পেয়েছেন? আল্লাহ আজকে দিছেন, এই সুযোগটা হারায় ফেলবেন? মা বাবার কি একটু হক নাই? অবশ্য দোয়াটা করে যাবেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। ফাহশাও বদামল, মুনকারও বদামল। ব্যবধান বলে ফাহশা এমন বদামল যেটা বুঝতে হলে কোনো দলিলের প্রয়োজন হয় না, বিবেক বুঝে ফেলে এটা বদামল। আর মুনকার এমন বদামল যেটা বুঝার জন্য, সমাধানের জন্য দলিল ছাড়া হয় না, বিবেক সমাধান করতে পারে না। দুই একটা উদাহরণ দিচ্ছি। বলুন তো আপনারা, মিথ্যা কথা বলা নেক আমল না বদামল? হালাল না হারাম? এটা বুঝার জন্য দলিল লাগবে? দুনিয়ার সবার বিবেক বলে মিথ্যা অপছন্দের কাজ। সন্তান মিথ্যা বলে মা বাপ পছন্দ করে না, মা বাবা মিথ্যা বলে সন্তান পছন্দ করে না। মুমিন মিথ্যা বলবে, বেঈমান পছন্দ করে না, বেঈমান মিথ্যা বলে, মুমিন পছন্দ করে না। দলিল আছে কিন্তু দলিল নাই? আছে? মিথ্যা বলা যে হারামের দলিল নাই? আছে, কিন্তু দলিল পর্যন্ত যাওয়ার প্রয়োজন নাই। বিবেক বুঝে ফেলেছে এটা পছন্দ না অপছন্দের একটা কাজ, দলিল তো আছে। আল্লাহ বলেন ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। قال رسول الله صلى الله عليه وآله وسلم إياكم الكذب। এই দুনিয়ার উম্মত, মিথ্যা থেকে নিজেকে বাঁচাও। কেন? বলে মিথ্যা তোমাকে চূড়ান্ত খারাপের দিকে নিয়ে যাবে। ফাইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। মিথ্যা মানুষকে চূড়ান্ত খারাপের দিকে নিয়ে যায়, খারাপের শেষ ফল হলো জাহান্নাম। আল কিযবু ইহলিক, মিথ্যা মানুষকে চূড়ান্ত ধ্বংস করে দেয়। দলিল আছে কিন্তু দলিল পর্যন্ত যাওয়ার প্রয়োজন নাই, এটা হলো ফাহশা। বিবেক বুঝে ফেলেছে। বলেন আমাকে গালি দেওয়া হালাল না হারাম? বলেন না সবাই। আওয়াজ দিলে কি সমস্যা? আমি জিজ্ঞাসা করলে দিবেন, না জিজ্ঞাসা করলে দেওয়ার দরকার নেই। তবে আওয়াজ দিবেন, কারণ মুসলমানের একটা আওয়াজেরও দাম আছে না নাই? মুসলমানের একটা শুধু আওয়াজ, অস্ত্র নাই, লাঠি নাই, কিচ্ছু নাই, শুধু একটা আওয়াজ দিয়া দৌলত খান থানা একটা মিছিল দিবে, নাস্তিকদের মাথা গরম। এই আওয়াজটাই সইতে পারে না। এবার বুঝেন মুসলমানের আওয়াজের দাম কত। মুসলমানের আওয়াজ। গালি দেওয়া হালাল না হারাম? এটা বুঝার জন্য দলিল লাগবে নি? দলিল তো আছে, দলিলের প্রয়োজন নাই। সব বিবেক করালা বলে গালি দেওয়া ভালো না। মা গালি দিবে, বাপ সহ্য করে না। ভাই গালি দিবে, ভাই পছন্দ করে না। দুনিয়ার কোনো বেঈমানও গালি পছন্দ করে না। দলিল যদিও আছে, অভাব নাই। আল্লাহ বলেন জবানটারে কন্ট্রোল কর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। জবানকে কন্ট্রোল করো, জবানকে কন্ট্রোল করার চেষ্টা করো রে বান্দা। কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান। হে রাসূল, মুমিনকে বলে দেন যেন তারা কাফেরের সাথে খারাপ আচরণ না করে। দলিলের অভাব নাই। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মান ইয়াজমান লি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। নবী বলেন দুই জিনিস হেফাজতের জিম্মাদারি যদি নাও,
আমি রসুল তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। আরো আস্তে করে বলেন। কয় জিনিস? জবানের হেফাজত করো, লজ্জাস্থানের হেফাজত করো। قال رسول الله صلى الله عليه وآله وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার জবানের দ্বারা অন্য কেউ কষ্ট পায় না। রহমতের নবী বলেন খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। ভালো মানুষ তো ওই ব্যক্তি যার দ্বারা অন্যের উপকার হয়, কোনো ক্ষতি হয় না। হাতের দ্বারাও ক্ষতি হবে না, জবানের দ্বারাও ক্ষতি হবে না। قال رسول الله صلى الله عليه وآله وسلم سباب المسلم فسوق وقتاله كفر। মুমিন হয়ে মুমিনের গালি দেওয়া পাপিষ্টের কাজ, মুমিন হইয়া মুমিনের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেওয়া বেদিনদের কাজ। তাহলে মিথ্যা বলা মহাপাপ, বুঝার জন্য দলিল লাগে না, যদিও দলিল আছে। গালি দেওয়া মহাপাপ, বুঝানোর জন্য দলিলের প্রয়োজন হয় না, যদিও দলিল আছে। এটা বদ আমল, তবে ফাহশা মুনকার হলো এমন বদ আমল দলিল ছাড়া সমাধান হবে না। যেমন আমাকে বলেন আপনারা, সিজদা করা, সিজদা এটা খারাপ না ভালো? বলেন, গুনাহ না সওয়াব? বদ আমল না নেক আমল? কিন্তু ওই সেজদা যদি কবরে দেয়, বলেন, বটগাছে দেয়, পাথরকে দেয়, সূর্যকে দেয়, ভালো করে বলেন। বটগাছের সেজদা দেওয়া গুনাহ, পীরের পায়ে সেজদা দেওয়া সওয়াব। কবরে সেজদা দেওয়া, মাজারে দেওয়া। এবার আপনারা আমাকে বুঝেন, কিন্তু এইটা সহজে বুঝে আসবে না। সবাই বলতেছেন সওয়াব সওয়াব, আবার বলেন গুনাহ। বলেন তো, যারা মাজারে সেজদা দেয়, পীরেরে দেয়, এরা কি গুনাহ মনে করে দেয়? কি মনে করে দেয়? এখন আপনি গিয়া বলবেন, এই নেমো হারাম, তুই কেন গায়রুল্লাহরে সেজদা দাও? হারাম, শিরিক শিরিক শিরিক। বলবে চুপ, কিসের শিরিক? এখন আপনার দলিল লাগবে নি? বলেন না কেন? এই মোল্লাগিরি সব এখানে সাইজ হয়ে যাবে। আপনি বলেন শিরিক, বলে চুপ বেটা, কিসের শিরিক? এখন আপনি দলিল দিতে হবে। আপনি আমার মতো ছোটোখাটো হুজুর হইলে দলিল দিবেন। এবাদাতের জন্য সেজদা শুধু আল্লাহকে দিতে হবে, আর কাউকে দেওয়া যাবে না, হারাম। দলিল দিছেন নি? এইবার হেকেবে আমার দলিল দি শুন। আমরা যে পীরের পায়ে সেজদা করি, মাজারে দেই, এটা আমরা ইবাদত হিসাবে দেই না, তাজিমান, সম্মানের জন্য দেই। এবার আপনার তো মাথা গরম, এই তুই যে সম্মানের জন্য সেজদা দিলি, দলিল কি? বলে দলিল দিমু কোরআন দিয়া। এত টেনশন কেন? এক নাম্বার দলিল, আল্লাহ অর্ডার করেছেন, এই ফেরেশতারা আদমের সেজদা কর। ইয়া আদম উসকুন, ইয়া আল্লাহ তাআলা বললেন আদমকে, উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। এই যে সেজদার অর্ডার আল্লাহ করলেন, ইবলিসকেও বললেন, ইবলিস দিল না। এই যে সেজদা দেওয়ার ওয়াদা আল্লাহ করলেন, অর্ডার দিলেন, এটা তাজিমান ইবাদাতান না। দলিল পাইছু নিকা পাইছি না? আমার মতো হুজুর কাইত হয়ে গেছে, টাটকা কোরআনের দলিল। কথা আর একটা দেই কি? ইউসুফ আলাইহিস সালামকে তার ভাই এবং মা বাবা সেজদা করেছেন। ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন। মা বাবা সেজদা করেছেন ইউসুফ রে, এটা ইবাদতের সেজদা না, তাজিমের সেজদা, সম্মানের সেজদা। আমি হুজুর কাইত, ওরে আটকাইবেন কেমনে? তো এই দলিল দিয়া পীরের দেয় সম্মানের সেজদা। এবার আমার থেকে একটু পাওয়ারওয়ালা হুজুর যদি থাকে, সে বলবে, এই বেঈমান, বল তুই ইউসুফ নবীর উম্মত নাকি আদম নবীর উম্মত? ও বলবে আমি তো মুহাম্মদের উম্মত।
যদি কয় মোহাম্মদের উম্মত, সাথে সাথে জুতা এক হাতে কলার এক হাতে দইরা, এরে বেঈমান, মুহাম্মদী শরীয়তে আমার আল্লাহ ছাড়া অন্যকে সিজদা দেওয়া হারাম, ইবাদতের হোক আর সম্মানের হোক কাউকে দেওয়া যাবে না, কারণ মুহাম্মদী শরীয়তে সিজদা পাবেন একমাত্র আমার আল্লাহ। সে আল্লাহ কয়জন? আরো জোরে বলেন। বাকি সব আল্লাহ না গায়রুল্লাহ? সিজদা কি আল্লাহ পাবে না গায়রুল্লাহ? সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ মানে এক আল্লাহ, ইল্লাল্লাহ মানে কি? সিজদা কি ইল্লাল্লাহ পাবে না গায়রুল্লাহ পাবে? সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ কয়জন? আসমান আল্লাহ? আসমান কি আল্লাহ না গায়রুল্লাহ? নবী না আল্লাহ? আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, নবী ওলি গায়রুল্লাহ, মাজার বাজার গায়রুল্লাহ, নবী ওলি গায়রুল্লাহ, মাজার বাজার গায়রুল্লাহ। সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খারাপ লাগে? এই জিকির করেন? মাছ পানি ছাড়া যেমন শান্তি পায় না, একজন আল্লাহর আশিক মুমিন আল্লাহর জিকির ছাড়া কলবে মজা পাবে না। আল্লাহর জিকিরের মজা তো সেই পাবে যে আল্লাহর জিকির করে। আল্লাহর জিকির হলো কলবের ময়লা দূর করার একমাত্র হাতিয়ার। তো এখন সে তো বলল, ওকে জবাব দাও, মুহাম্মাদের শরীয়তে আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া যাবে না, হারাম। এবার বাংলা দলিল লন, জুতাও মারবেন আর বাংলা দলিল কি? এই বেঈমান, বল মুহাম্মদ নবীর থেকে বড় পীর জমিনে আসেনি? কি ভোলাতে নবীর থেকে বড় পীর নাই? নবীজির থেকে বড় মুফতি সাহেব, নবীর থেকে বড় মুহাদ্দিস, নবীর থেকে বড় মুফাসসির? সহজ কথা, সহজ। আমার রাসূল তার থেকে বড় পীর জমিনে কেউ নাই। এ জমিনে বহু মাজার আসেনি? মাজার বলেন, আমার রাসূলের মাজার থেকে বড় দামি মাজারের নাম কি? বলেন না কেন? আমার নবীর থেকে বড় মাজার ইব্রাহিম নবীর মাজার, আদম নবীর মাজার, মাঝবান্ডারির মাজার, আজমিরের মাজার। সবাই একমত? তাহলে বড় কোনটা? মদিনাতুল মুনাওয়ারা রাসূলের মাজার। এরপরে বলেন, দুনিয়াতে যত দরবার শরীফ আছে, মদিনার দরবার থেকে দামি দরবারের নাম কি? কি নবীজির দরবার মদিনার দরবার থেকে দামি দরবার হলো আজমিরের দরবার, মাইজবান্ডারের দরবার, আড্রসি চন্দ্রপাড়ার দরবার, দেওয়ানবাগের দরবার। সবাই এক। আমার রসুল থেকে দামি কেউ নাই।
মদিনার মাজার থেকে দামি কোনো মাজার নাই, আমার মদিনার দরবার থেকে দামি কোনো দরবার নাই। এবার বলো, আমার রসুলের মাজারে সেজদা হয়নি? হয় না? কেউ নবীরে সম্মান করে, কেউ সেজদা জীবনে দিছেনি? নবীর ইন্তেকালের পরে আজকের দিন পর্যন্ত রসুলের রওজায় গিয়া কেউ সেজদা দেয়নি। নবীর দরবারে গান বাজেনি, নবীর দরবারে ঢোল বাজেনি, মদিনার দরবারে গরু জবাই হয়ে খাওয়ায়নি, নবীর মাজারে মোমবাতি জ্বলেনি। তাহলে নবীর মাজারের মতো দামি মাজার নাই, মদিনার দরবার থেকে দামি কোনো দরবার নাই। ফাইনাল জবাব, মদিনার দরবারে যা চলবে না, মাজারে যা চলবে না, দুনিয়ার মাজারে আর দরবারেও তা কোনোদিন চলতে দেওয়া যাবে না। तुको जाओ सुन्नते अहमद को जा बा मुहम्मद कैबुअद निस्बतुरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए काना माई हम कुन कबूल। খারাপ লাগতেছে আপনাদের? আরেকটু সামনে আগাবনি? আল্লাহ কবুল করেন। বদ আমল দুই প্রকার, ফাহশা আর মুনকার বুঝানো শেষ। টোটাল আমল দুই প্রকার, নেক আমল আর বদ আমল। আজকের বয়ানটা তাদের জন্যই, শুধু আজকের বয়ানটা তাদের জন্যই যারা রবের সাথে মোলাকাত চায়। আর যারা রবের সাথে মোলাকাত চায় না তাদের জন্য আজকের বয়ান না। এবার আপনারা একটু ভেবে চিনতে বলেন, আমার রবের সাথে মোলাকাত চাননি? সবাই চাইতো? আল্লাহ কবুল করেন। রবের সাথে মোলাকাত যদি চান তো দুইটা কর্মসূচি পালন করা লাগবে। এখনকার রবের সাথে যে মোলাকাত চাই, কিন্তু রবরে তো চিনেই না। রবকে যে যাকে চিনে না সে তাকে মানে না, যে যাকে চিনে সে তাকে মানে। বলে কেমন? বলে মানার মতো মানে। বলে কেমন? বলে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থেকে যায়। এত বয়ান, এত বয়ান, এত বয়ান, 12 মাস ঘুমানোর সময় পাওয়া যায় না, খানার টাইম নাই। 12 মাস কিসের বৃষ্টি আর কিসের রৌদ্র। বলাতে আসলে তো একটু ঘন্টাখানে একটু রেস্ট নিলাম। ভোলার বাইরে বয়ান চলে 3টা 4টা 5টা পর্যন্ত বয়ান। ফজরের পরে বয়ান, জোহরের পরে বয়ান, মাগরিবের পরে বয়ান, আসরের পরে বয়ান, এশার পরে বয়ান। এই যে কালকে গিয়া ডবল বয়ান, প্রতিদিন ডবল, নিম্নে 2টা চলতেছে। শুধু আমার না, সব আলেম ওলামার খেদমত চলে। তাবলিগলাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, জুমার খতিবের বয়ান, আমাদের বক্তাদের বয়ান, এত বয়ান। এরপরেও কেন আপনার আমলের শূন্য খাতা রয়ে গেল? কারণ কি? রবের পরিচয় এত বয়ানের পরেও কেন রবেরে আপনারা মানেন না? এর কারণ হলো রব এখনো পর্যন্ত চিনতে পারেন নাই। আমার মালিক কেমন দয়ার মালিক, যদি চিনতে পারতেন গলায় ছুরি লাগাইতেন, দাড়ির মধ্যে অস্ত্র লাগাইতেন না। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। भाईरा आमार, রবের পরিচয় আমাদের জানা নাই। কে আমার রব? রবের বাংলা তর্জমা লেখে প্রভু বা প্রতিপালক। এর দ্বারা রব শব্দের হক আদায় হয় না। বলে তাহলে রবের অর্থ কি? বলে এক শব্দ দিয়ে অর্থ বলা যাবে না, বাক্য বানায় বলতে হবে। রব হলেন তিনি সমস্ত প্রাণীদের প্রয়োজনের অগ্রিম আয়োজন করেন যিনি, তিনি হলেন রব। রব হলেন তিনি মখলুকাতের সমস্ত প্রয়োজনের অগ্রিম আয়োজন করেন যিনি, তিনি হলেন রব।
রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নবিহি মুহাম্মদ মুস্তাফাহু দীনিয়াল ইসলাম দীনু মাওকাহু আরজু কুফরানান আফওয়ান ইনদাহু। আল্লাহ আমার রব, কিন্তু এই রবের সাথে সম্পর্ক নাই।